পে স্কেল নিয়ে তারেক রহমানকে মির্জা ফখরুলের ৩ পরামর্শ, কল রেকর্ড ফাঁস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সাম্প্রতিক সময়ে দেশের সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। ফাঁস হওয়া এক ফোন কল সামাজিক ও রাজনৈতিক দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। কল রেকর্ডে দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে দীর্ঘ আলোচনায় সরকারি কর্মচারীদের সুবিধা, নীতি বাস্তবায়ন এবং পলিসি কার্যকর করার বিষয়ে ৩টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এই ফোন কলের তথ্য ফাঁস হওয়ার পর দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে কেবল রাজনৈতিক ইঙ্গিত হিসেবেই দেখছে না, বরং ভবিষ্যতে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য রূপরেখারও চিত্র আঁকার চেষ্টা করছে। কল রেকর্ড অনুসারে প্রথম পরামর্শে মির্জা ফখরুল জোর দিয়ে পে স্কেল প্রস্তাবনার ধাপে ধাপে বাস্তবায়ন নীতির উপর। তিনি তারেক রহমানকে জানিয়েছেন, সরকার যদি একসাথে পুরো পে স্কেল বাস্তবায়ন করার চেষ্টা করে তা সময় সাপেক্ষ এবং প্রশাসনিক জটিলতার কারণ হতে পারে, এবং পদক্ষেপগুলোর ধাপ নির্ধারণ করে ধীরে ধীরে বাস্তবায়ন করলে কর্মচারীরা দ্রুত সুবিধা পেতে শুরু করবে এবং প্রশাসনিক ত্রুটি কমে যাবে। ফখরুলের বক্তব্যে উঠে এসেছে, কর্মচারীদের ক্ষতি না করে এবং সরকারি বাজেটের সাপেক্ষে বাস্তবায়ন প্রক্রিয়া সুসংগঠিত করা কতটা জরুরি। তো দর্শক, দ্বিতীয় পরামর্শে তিনি স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করেছেন। কলের মধ্যে মির্জা ফখরুল বলেন যে, কোনো পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট রিপোর্ট, হিসাব এবং বিশ্লেষণ গোপন না রেখে প্রকাশ করা প্রয়োজন। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে যাতে কর্মচারীরা সরকারের প্রতি আস্থা রাখতে পারে। তো দর্শক, গুজব ও অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝি এড়ানো যায় এর মাধ্যমে। এই পরামর্শটি বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তৃতীয় পরামর্শ ছিল রাজনৈতিক এবং প্রশাসনিক সমন্বয়ের উপর। তিনি জোর দিয়েছেন যে, নীতি বাস্তবায়নের সময় শুধুমাত্র অর্থনৈতিক হিসাব নয়, রাজনৈতিক সহমতও গুরুত্বপূর্ণ। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক এবং প্রশাসনিক সংঘাত এড়িয়ে চলা প্রয়োজন। এতে কর্মচারীদের আস্থা রক্ষা হবে এবং সরকারের নীতি কার্যকর হবে। ফখরুলের এই পরামর্শ বোঝায় যে, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কেবল অর্থনীতিবিদ বা নীতি নির্ধারকের দৃষ্টি যথেষ্ট নয়, রাজনৈতিক সমঝোতা এবং পারস্পরিক সমন্বয় সমানভাবে গুরুত্বপূর্ণ। ফোন কলের এই ফাঁসের প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র অভ্যন্তরীণ পরামর্শের সীমাবদ্ধতায় নেই, বরং এটি সরকারের প্রণীত নীতি, দলের পরামর্শ এবং সম্ভাব্য পদক্ষেপের মিলনের সূচনা হিসেবে দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন, স্বচ্ছতা এবং প্রশাসনিক সমন্বয় সরকারকে কর্মচারীদের আস্থা অর্জনে সহায়তা করবে। সরকারি সূত্র জানাচ্ছে, বর্তমান সময়ে পে স্কেল সংশোধনের জন্য বিস্তারিত বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ চলছে। অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সচিবরা ইতিমধ্যেই কর্মচারীদের সুবিধা এবং প্রস্তাবনার বাস্তবায়ন যোগ্যতা যাচাই শুরু করেছেন। ফখরুলের পরামর্শ অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা অভিজ্ঞতা পরিচয় সূত্রে জানাচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত রিপোর্ট বিশ্লেষণ করা হবে। পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন না করলেও ধাপে ধাপে কর্মচারীরা সুবিধা পেতে থাকবে। ফলে সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল সংশোধনের প্রক্রিয়া এখন শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও নজর কাড়া এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরামর্শ সরকারকে আরও কার্যকর, কর্মচারী বান্ধব এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণে সাহায্য করবে। তবে কর রেকর্ড ফাঁস হওয়ায় রাজনৈতিক সমালোচনা এবং গণমাধ্যমের চাপও বাড়বে, যা সরকারের নীতি বাস্তবায়নের ধারা প্রভাবিত করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।